ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দাবানলে আর্থিক ক্ষতি $50 বিলিয়ন ছাড়িয়েছে। বৃহস্পতিবার বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা আকুওয়েদারের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। লস অ্যাঞ্জেলেসের দুর্যোগে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়েছেন ফিমার ডিরেক্টর ডিয়ান ক্রিসওয়েল। লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে বাইডেন প্রশাসন চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট। বেসরকারি আবহাওয়া পূর্বাভাসকারী সংস্থা অ্যাকুওয়েদার জানায়, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে সৃষ্ট দাবানলের কারণে আর্থিক ক্ষয়ক্ষতি $50 বিলিয়ন ছাড়িয়েছে। সংস্থাটি জানায়, বৃহস্পতিবার পর্যন্ত দাবানল নিয়ন্ত্রণে না আসায় আর্থিক ক্ষতির সঠিক হিসাব নিরূপণ করা কঠিন হয়ে পড়েছে। জনবহুল নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলেও জানায় তারা। জেপি মর্গানের বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, লস অ্যাঞ্জেলেসের বাড়ির মালিকরা $10 বিলিয়ন বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পরামর্শক প্রতিষ্ঠান কোরলজিক জানায়, দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার 456,000 বাড়ির মেরামতে $300 বিলিয়ন পর্যন্ত খরচ হতে পারে। এদিকে দাবানলের মতো ভয়াবহ দুর্যোগের মধ্যেও চুরি এবং লুটপাটের ঘটনায় নিরাপত্তাহীনতায় দিন পার করছেন স্থানীয়রা। যদিও চুরি, লুটপাট সহ যে কোনো ধরনের অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা। লস অ্যাঞ্জেলেসের দুর্যোগে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান ফিমার ডিরেক্টর ডিয়ান ক্রিসওয়েল। তিনি বলেন, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতোই লস অ্যাঞ্জেলেসের পাশে আছে ফিমার কর্মীরা। স্থানীয়দের মনোবল শক্ত রাখারও অনুরোধ জানান ক্রিসওয়েল। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নিশ্চিতে ফিমার কর্মীরা কাজ করছে জানিয়ে ক্রিসওয়েল বলেন, বাসিন্দারা জরুরি সাহায্যের জন্য disasterAssistance.gov এর সাহায্য নিতে পারেন। এদিকে লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে বাইডেন প্রশাসন চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে সমালোচনা করেন টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট। তিনি বলেন, হাওয়াইয়ের ভয়ানক দাবানল নিয়ন্ত্রণেও বাইডেন একইভাবে ব্যর্থ হয়েছিলেন। দাবানলের মতো ভয়ানক দুর্যোগেও দেশের প্রেসিডেন্ট নাতিকে বড় করার স্বপ্নের কথা বলে বিপদাপন্ন মানুষকে ঠাট্টা করেছেন বলেও সমালোচনা করেন তিনি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।